এখন আমরা নিট ইউজির আন্ডার গ্র্যাজুয়েটদের 2021 সালের ফিজিক্সের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা প্রথম প্রশ্নে আসি। প্রথম প্রশ্নে কি বলছে দেখা যাক। বলছে অ্যান ইনফাইনাইটলি লং স্ট্রেট কন্ডাক্টর ক্যারিজ এ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার. As an electron is moving with a speed 10 to the power 5 meter per second parallel to the conductor. The perpendicular distance between the electron and the conductor is 20 centimeter at an instant. Calculate the magnitude of force experienced. দেখো ইলেকট্রনের উপরে যে ফোর্স কাজ করবে দ্যাট ইজ বি ভি সাইন থিটা। এই ফোর্সটা যদি আমরা এফ বলি, এফ সমান সমান তোমার হলো বি ভি সাইন থিটা। ফিল্ড স্ট্রেংথ বিটা কতখানি? দেখো এই তার থেকে তোমরা বলছো যে ইনফাইনাইট লং ওয়্যার, এটা দেখানো নেই, দুদিকে ডট দেওয়া উচিত ছিল। যাই হোক, সেক্ষেত্রে হলো μ0/4π ইন্টু 2I/r। μ0/4π এর মানটা হলো 10 to the power -7 হেনরি পার মিটার। আর 2I, আয়ের মান কতটা আই আছে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে ইন্টু 2I, 2 ইন্টু 5, ডিস্টেন্স কত? 20 সেমি, কিন্তু এটাকে মিটারে নিয়ে যাওয়া উচিত, তাহলে 20/100। তাহলে দেখো এখানে 5 5 25, 50, 50 ইন্টু 10 to the power -7 হলো বি এর মান। এবং বুঝতেই পারছো এখানে ফিল্ড স্ট্রেংথটা কীরকম, ফিল্ডের ইন্টেন্সিটি ডাইরেকশন কেমন, তলের সঙ্গে লম্ব। এবং এখানে দেখছো কর্কস্ক্রু কিন্তু ঘুরছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, সুতরাং তলের সঙ্গে লম্ব বাইরের দিকে, সুতরাং থিটার মান এখানে কিন্তু 90 ডিগ্রি। সো এফ সমান বিভি। এবার বি এর মান বেরোলো 50 ইন্টু 10 to the power -7। ই কত? ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 to the power -19 কুলম। আর ভি কত বলে দিয়েছে দেখো, 10 to the power 5 মিটার পার সেকেন্ড, তাহলে ইন্টু 10 to the power 5। তাহলে দেখো 5 ইন্টু 1.6 মানে 8 ইন্টু 10 to the power কত হচ্ছে দেখো, -26 -21 -20, তাহলে 8 ইন্টু 10 to the power -20 নিউটন। সুতরাং কোশ্চেন নাম্বার একের কারেক্ট অপশান হলো 4, তাহলে একের কারেক্ট অপশান 4। এইবার আমরা 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্নে কি বলছে, যে একটা পার্টিকুলার এসএইচএম এক্সিকিউট করছে, তার ফ্রিকোয়েন্সি এন, দ্য ফ্রিকোয়েন্সি অফ ইটস পোটেন্সিয়াল এনার্জি। ধরো পার্টিকুলার গতির সমীকরণ x = a sin ওমেগা টি, তাহলে পোটেন্সিয়াল এনার্জি কত হয়? 12 m ওমেগা স্কোয়ার a স্কোয়ার সমান সমান কত? 12 m ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারের মান কত? a স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এবার দেখো এইখানে যদি আমি সাইন স্কোয়ারের আগে 2 নিয়ে নিই, নিচে যদি 4 করে নিই, তাহলে 1/4 m ওমেগা স্কোয়ার এ স্কোয়ার টোয়াইস সাইন স্কোয়ার ওমেগা টি, মানে 1 - cos 2 ওমেগা টি। সুতরাং দেখতেই পাচ্ছ পোটেন্সিয়াল যে টার্মে ওমেগা আগে ছিল এক্সে, মানে স্মরণে ছিল ওমেগা, সেখানে পোটেন্সিয়াল যে টার্মে কিন্তু এলো 2 ওমেগা। তার মানে ফ্রিকোয়েন্সি ওখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি এক্সের ওমেগা হয়, এখানে 2 ওমেগা, তাহলে লিনিয়ার ফ্রিকোয়েন্সি যদি এক্সের এন হয়, এসএইচএমের যদি ফ্রিকোয়েন্সি এন হয়, তাহলে তুমি বুঝতেই পারছো পোটেন্সিয়াল যে ফ্রিকোয়েন্সি হবে 2n। সুতরাং 2 নম্বর অপশানটি কারেক্ট। এইবার আমরা 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নে কি বলছে, যে একটা রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস দেখানো হয়েছে জেড এক্সে আন্ডারগো স্পন্টেনিয়াস ডিকে ইন দ্য সিকোয়েন্স। দেখো প্রথমটাই দেখো কী হয়েছে, জেড থেকে Z-1, তারপরে Z-3, তারপরে Z-2। তোমরা জানো যখন বিটা ডিকে হয়, বিটা মাইনাস ডিকে, তখন কি ঘটে, যে একটা নিউট্রন অ্যাকচুয়ালি একটা প্রোটনে পরিণত হয়। তাহলে নিউট্রন প্রোটনে পরিণত হলে তোমার পরমাণু ক্রমাঙ্ক কিন্তু 1 একক বাড়ে। যেটা দেখা যাচ্ছে কিনা 1 একক বাড়তে দেখা যাচ্ছে কিন্তু ডিতে, সি থেকে ডিতে। তাহলে সে বেরিয়েছে কিন্তু বিটা মাইনাস, লাস্ট শেষে বিটা মাইনাস। দেখো দুটো অপশানে আছে। তার আগে কি হয়েছে দেখো, Z-1 থেকে Z-3 হয়েছে, তাহলে 2 একক অ্যাটমিক নাম্বার কমে গেছে কোথায়? আলফার এমিশনে। তাহলে তার আগে বিটা মাইনাসের আগে আছে আলফা। আর দেখো 1 একক পরমাণু ক্রমাঙ্ক হ্রাস পেয়েছে কি হলে? বিটা প্লাস এমিশনে, কারণ সেখানে একটা প্রোটন কিন্তু একটা নিউট্রনে ভেঙে যায়। তাহলে সেইখানেতে তোমার প্রোটন কিন্তু নিউট্রনে ভেঙে গেলে তবেই বিটা মাইনাসটা বেরোয়। তাহলে এই যে পরমাণু ক্রমাঙ্ক সেটা কিন্তু 1 একক কমে যায়। তাহলে এইখানে প্রথমে বিটা প্লাস, তারপরে আলফা, তারপরে বিটা মাইনাস। সুতরাং 3-এর কারেক্ট অপশান হলো 3।
3 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো 3। এবার আমরা 4 নম্বর প্রশ্নে যাচ্ছি, এসকেপ ভেলোসিটি সংক্রান্ত। এসকেপ ভেলোসিটির মান বলে দিয়েছে ভি। দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম দ্য আর্থ সারফেস ইজ, কী বলেছে, ভি। দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম দ্য সারফেস অফ অ্যানাদার প্ল্যানেট হ্যাভিং এ রেডিয়াস 4 টাইমস দ্যাট অফ আর্থ অ্যান্ড সেম মাস ডেন্সিটি। দেখো তাহলে ডেন্সিটি দিয়ে অ্যাপ্রোচ করতে হবে। তুমি জানো এসকেপ ভেলোসিটি ভি সমান সমান √2gm/r। এইবার আমাদের কি করতে হবে, এই এম এর ভ্যালুটাকে আর দিয়ে আনতে হবে। তাহলে 2g, কেন, আমার ডেন্সিটি দিয়ে বলেছে, ডেন্সিটি কনস্ট্যান্ট, তাহলে এম সমান কত, 4/3 πr³ ইন্টু ρ/r। সো ভি ইজ প্রপোর্শনাল টু, দেখো এখানে √r² থাকছে কেটে কুটে গিয়ে, তাহলে বাইরে হলো আর, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আর। বাকি টার্মগুলো কিন্তু কনস্ট্যান্ট বলেছিল ওখানে। সুতরাং রেডিয়াস যদি 4 গুণ হয়, এসকেপ ভেলোসিটিও 4 গুণ হবে। সুতরাং 4-এর কারেক্ট অপশান হলো 4। সুতরাং 1 থেকে 4 4টে প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন দেখো, বলছে রেডিও অ্যাক্টিভিটি সংক্রান্ত। দি হাফ লাইফ অফ এ রেডিও অ্যাক্টিভ নিউক্লাইড ইজ 100 আওয়ার্স। দ্য ফ্র্যাকশন অফ অরিজিনাল অ্যাক্টিভিটি দ্যাট উইল রিমেইন আফটার 150 আওয়ার্স। 150 আওয়ার্স মানে হাফ লাইফ 150 ঘন্টা, তাহলে 100 ঘন্টা, তাহলে 150 ঘন্টা টাইমটা কত, 150/100, তার মানে 3/2 অফ হাফ লাইফ। তুমি জানো কত অংশ অবশিষ্ট থাকে, ½ তাহলে এখানে ½ 3/2 হবে। তাহলে দেখো কত হলো, 1/√2 তার মানে 1/2√2। সুতরাং যে অ্যাক্টিভিটি অবশিষ্ট থাকবে 5/2 কারেক্ট আনসার 1/2√2। এইবার আমরা 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6 নম্বর প্রশ্নে কি বলছে, 6 নম্বর প্রশ্নে বলছে একটা কনভেক্স লেন্স এ আছে, তার ফোকাল লেন্থ 20 সেমি, আর একটা কনকেভ লেন্স আছে বি, তার ফোকাল লেন্থ 5 সেমি। তারা সেম অ্যাক্সিস বরাবর ডি ডিস্টেন্সে আছে। ইফ এ প্যারালাল বিম অফ লাইট ফলিং অন এ লিভস বি অ্যাজ এ প্যারালাল বিম, দ্য ডিস্টেন্স বিটুইন ইন সেন্টিমিটার। দেখো তাহলে এটা হলো একটা কনভেক্স লেন্স, এখানে আছে একটা কনকেভ লেন্স, এবং এদের ডিস্টেন্স বলে দিয়েছে ডি। বলেছে কি, প্রথমটায় প্যারালাল রে পড়েছে, এবার কি হয়েছে, দ্বিতীয় লেন্স থেকেও প্যারালাল রে বেরিয়েছে। তার মানে এই রেগুলো দ্বিতীয় লেন্সেরও কোথায় গিয়ে মিলতো, ফোকাল প্লেনে, তবেই তো প্যারালাল হবে। তাহলে ওদের ডিস্টেন্সটা কি, প্রথমটার প্যারালাল রে ফোকাল প্লেনে মিলতো, তাহলে এই ডিস্টেন্সটা ছিল 20 সেন্টিমিটার। এই ধরো I1 ডিস্টেন্স, ও থেকে I1-এর ডিস্টেন্স হলো 20 সেমি। তার মধ্যে দ্বিতীয় লেন্সের ফোকাল লেন্থ কত বলে দিয়েছে, 5 সেমি। তাহলে 20 থেকে 5 কী হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এখানে ডিস্টেন্স কত হবে, ডি সমান 20 - 5 সমান 15 সেমি। সুতরাং এই 6/2 হলো কারেক্ট আনসার। সুতরাং 6 নম্বর প্রশ্নের কারেক্ট অপশান হলো গিয়ে আমাদের 2। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে যাচ্ছি। ক্যাপাসিটারের চার্জ সি বলে দিয়েছে, এবার বলছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তোমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট আইডি সমান জানো CdV/dt। সুতরাং ভি অ্যাজ এ ফাংশন অফ টি আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলেই আমরা পেয়ে যাব। সুতরাং দ্যাট ইজ, দেখো এখানে ডিফারেন্সিয়েট করছো টি এর রেসপেক্টে, ইন্টু V0, C ইন্টু V0 ইন্টু ওমেগা cos ωt। সুতরাং 1 নম্বর, 7-এর 1 হলো কারেক্ট অপশান এখানে। এইবারে 8 নম্বর প্রশ্নে যাই আমরা। 8 নম্বর প্রশ্নে কি বলছে, একটা স্মল ব্লক একটা স্মুথ ইনক্লাইন প্লেনে পড়ছে, স্টার্টিং ফ্রম রেস্ট at t = 0, let Sn be the distance travelled by the block in the interval Tn-1 to Tn। তার মানে nতম সেকেন্ডে ডিসপ্লেসমেন্টটা এখানে কিন্তু বলে দিয়েছে। দেখো nতম সেকেন্ডে এবং প্রাথমিক বেগ 0, তাহলে তুমি জানো Snটা কত হয় nতম সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট। দেখো nতম সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট হয় ইউ তো 0, ½ ইন্টু 2n-1। তাহলে n+1তম সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত হবে, এনের জায়গায় কত বসাবো আমরা নিশ্চয়ই এনের জায়গায় বসিয়ে দেবো n+1। তাহলে Sn+1 কত হবে, ½ এনের জায়গায় n+1 বসালে 2n + 2 - 1, দ্যাট ইজ 2n+1। তাহলে দেখো Sn/Sn+1 রেশিওটা কত হচ্ছে, ½ কেটে যাবে, ওপরে আছে 2n-1, নিচে হলো 2n+1। তাই দেখো রেশিও হলো 2n-1/2n+1। সুতরাং 8-এর 2 নম্বরটি হলো কারেক্ট আনসার। সুতরাং 8 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো 2। এইবারে আমরা 9 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করছি। 9 নম্বর প্রশ্নে কি বলছে, এই ধরনের অঙ্কের টাচ আমার কিন্তু লাস্টের দিকে লেসনে দেওয়া ছিল। 9 নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা দেখা যায়। কি বলছে 9 নম্বর প্রশ্নে, এ পার্টিকল
is released from a height s from the surface of the earth at a certain height, its kinetic energy is 3 times its potential energy. তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3 ইন্টু পোটেন্সিয়াল এনার্জি। তাহলে পোটেন্সিয়াল এনার্জি যদি 1 গুণ হয় তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি 1 প্লাস 3 মানে হলো 4 গুণ, 4 টাইমস কার পোটেন্সিয়াল এনার্জি, 4 টাইমস দ্য পোটেন্সিয়াল এনার্জি। দ্য হাইট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, দেখো পোটেন্সিয়াল এনার্জি তাহলে যখন সর্বোচ্চ বিন্দুতে ছিল টোটালটাই পোটেন্সিয়াল এনার্জি ছিল, আর এখন হয়ে গেছে 4 ভাগের 1 ভাগ, তাহলে টোটাল হাইট এইচ হলে এখন গ্রাউন্ড থেকে হাইট কিন্তু টোটাল হাইট কত বলেছিল এখানে, বলেছে এইচ নয় এস বলেছে, তাহলে এখন গ্রাউন্ড থেকে হাইট হলো s/4। আর ভেলোসিটি তুমি তো জানো ভি সমান সমান কত, √2g ইন্টু এইচ কিন্তু পড়েছে কতটা, হাইট s/4, তাহলে উপর থেকে 3s/4 পড়েছে, তাহলে ইন্টু 3s/4। তাহলে দেখো এখানে থাকলো কত, একটা 2 কিন্তু কেটে গেল, তার মানে 3gs/2, √3gs/2, একটা s/4 আর একটা √3gs/2। সুতরাং আমাদের 9 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো গিয়ে 4। এইবার আমরা 10 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 10 নম্বর কোশ্চেনে দেখো পোটেনশিওমিটার সংক্রান্ত অঙ্ক দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দ্য পোটেনশিওমিটার সার্কিট, ইন এ পোটেনশিওমিটার সার্কিট দ্য cell of EMF 1.5 volt is balanced at 36 semi. If another cell of EMF 2.5 volt replaces the first one, then at what length of the wire the balance point? দেখো এখানে পরিষ্কার পাটিগণিতের নিয়মে আমরা বেরিয়ে যেতে পারবো। 1.5 ভোল্টকে ব্যালেন্স করছি 36 সেমি, কারণ আমার পার ইউনিট লেন্থে যে ভোল্টেজ ড্রপ না এটা কনস্ট্যান্ট, যখন অন্য কিছু বলেনি, তাহলে 1 ভোল্টকে ব্যালেন্স করতে 36/1.5 সেমি। তাহলে কত ভোল্টকে ব্যালেন্স করেছে, 2.5 ভোল্টকে, কত হবে 36 ইন্টু 2.5/1.5। দেখো দশমিকটা তুলে দিলাম, 5 5 25, 3 5 15, 3 12 36, তাহলে 5 12 কত হলো 60 সেমি। সো দ্য ব্যালেন্সিং লেন্থ ইজ 60 সেমি, তাহলে 10-এর 1-এরটা হলো কারেক্ট আনসার। এইবার আমরা 11 নম্বর কোশ্চেনে যাব। 11 নম্বর কোশ্চেন কি বলে দেখো, বলছে ফর এ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেটিং ইন এক্স ডাইরেকশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্বিনেশন গিভস দ্য কারেক্ট পসিবল ডাইরেকশনস ফর ইলেকট্রিক ফিল্ড ই অ্যান্ড বি। দেখো তুমি জানো ই ক্রস বি করলে পরেই আমি আলোর গতিবেগের দিকটা পাবো, তাহলে পসিবল ডাইরেকশন আই ভেক্টরটাকে আমরা যেন পাই। প্রথমত দেখো এইখানে ই ক্রস বি করলে এখানে দুটো সেম ভেক্টর, ক্রস করলে 0 হবে। এখানেও দেখো 3-এরটা যদি তুমি মাইনাস কমন নাও ক্রস করলে 0 হবে, সুতরাং এই দুটো হতে পারে না, বাকি দুটোর মধ্যে থেকে কিন্তু আমাদের আসতে হবে। এইবার দেখো এইখানেতেও তুমি দেখো এই দুটোও কিন্তু সেম ভেক্টর আছে, ক্রস করলে আবারও 0, সুতরাং 2 কারেক্ট অপশান হওয়া উচিত। এবার দেখো মেলাও, যে ক্রস যে 0, মাইনাস জে মাইনাস কে, মাইনাস জে দেখো এটা বলে দিয়েছে ই ভেক্টর, ই ক্রস বি করছি, মাইনাস জে মাইনাস কে, মাইনাস মানে প্লাস জে ক্রস কে মানে আই। এবার কে ক্রস জে, মাইনাস কে ক্রস জে মানে মাইনাস আই, আর একটা আগে মাইনাস আছে, মাইনাস মানে প্লাস আই, সেটাই টোয়াইস আই দিল। সুতরাং 11-র কারেক্ট আনসার আমাদের হচ্ছে 2, তাহলে 11-র কারেক্ট হলো 2 নম্বর উত্তরটি হলো কারেক্ট। এইবার দেখো তারপরে কি বলছে, পোলার মলিকুল কোনগুলো, আসলে সেই মলিকুলগুলো যাদের পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকে, অর্থাৎ যেখানে পজিটিভ চার্জ সেন্টার এবং নেগেটিভ চার্জ সেন্টার কোয়েনসাইড করবে না। এরকম উদাহরণ আমরা দেখেছি যে জলের ক্ষেত্রে দেখা যায়, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখা যায়, অ্যালকোহলের ক্ষেত্রে দেখা যায়, এই উদাহরণগুলো। সুতরাং হ্যাভিং এ পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এরাই হলো পোলার মলিকুল, আর না থাকলে তখন নন পোলার বলে। সুতরাং 12-র কারেক্ট আনসার হলো গিয়ে আমাদের 4। সুতরাং 12 নম্বর কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেলাম। এইবার আমরা 13 নম্বর প্রশ্নে যাব। 13 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, দ্য ভেলোসিটি of a small ball of mass m and density d when dropped in a container filled with glycerin becomes constant after some time। তার মানে তুমি বুঝতে পারছো টার্মিনাল ভেলোসিটিতে পড়বো। ইফ দ্য ডেন্সিটি অফ দ্য গ্লিসারিন ইজ d/2 দেন দ্য ভিসকাস ফোর্স অ্যাক্টিং। দেখো ভিসকাস ফোর্স যদি FV বলি ইকুয়ালস টু ওয়েট, ওজন মাইনাস প্লবতা, বয়ান্ট ফোর্স, ওজন সমান কি V ইন্টু D ইন্টু G। বয়ান্ট ফোর্স বলেছে
ডিসপ্লেসড যে ফ্লুইড তার ডেন্সিটি বলে দিয়েছে d/2, তাহলে এটা কত হবে v ইন্টু d/2 ইন্টু জি। সুতরাং দেখো এই যে ভিডিজি ছিল এম জি, তাহলে এম জি মাইনাস এম জি বাই টু, সো এফ ভি ইজ এম জি বাই টু, সো দ্য কারেক্ট অপশান ইজ 1। সুতরাং এই যে আমাদের 13 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো 1। এইবার আমরা 14 নম্বর প্রশ্নে যাচ্ছি। বলছে রুট মিন স্কোয়ার স্পিড অফ এ মলিকুল, দেখো √3RT/m, এটা তোমরা জানো। প্রেসার কতটা, ওই যে 1/3 mn ভি স্কোয়ার, ভি বারের স্কোয়ার হলো। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম ধরা হয়, তোমরা জানো হাফ কেটি হয় এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমে, 3টেই 3-2 কেটি। টোটাল ইন্টারনাল এনার্জি অফ 1 মোল অফ ডায়াটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাসের 5টা ডিগ্রিজ অফ ফ্রিডম, সুতরাং এখানে 5-2 RT হবে। সুতরাং দেখো কী কী দাঁড়ালো, এ হলো গিয়ে তোমার কিউ, তাহলে এ হলো কিউ, তারপরে কি হলো তোমার বি, বি হলো পি, বি হলো পি, তারপরে কি হলো দেখো সি, সি হয়েছে এস, এবং তোমার ডি, ডি হয়েছে আর। সুতরাং কারেক্ট অপশান 3। সুতরাং 14 নম্বর কোশ্চেনে 3 হলো কারেক্ট অপশান। এইবার আমরা 15 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 15 নম্বর কোশ্চেনে বলছে ওয়াটার ফলস ফ্রম এ হাইট 60 মিটার অ্যাট এ রেট 15 kg/second to operate a turbine. The losses due to frictional force are 10% of the input energy. How much power is generated by the turbine? দেখো প্রতি সেকেন্ডে বলেছে, এবং আমার তাহলে 10% যদি লস হয় এনার্জি, তাহলে 90% আমার পাওয়ার পাচ্ছি। তাহলে mgh কতখানি, এম কত বলেছে, এম বলেছে 15 কেজি, জি কত 60, সরি জি হলো 10 আর এইচ হলো 60। তাহলে দেখো এখানে mgh, এম জি হলো 10, এইচ হলো 60, এর কত পার্সেন্ট কাজে আসছে, 90%, 10% তো লস হচ্ছে, তাহলে ইন্টু 90/100, এবং সব এসআই করেছি, সুতরাং এককটা এখন আমার ওয়াটে আসবে। দেখো 6-15 কিন্তু 90, 90 একটা শূন্য রেখে দিলাম, 9-9 81, তাহলে দেখো 90-এর শূন্য ছিল 1, 2, 3, 4, তাহলে 2 কেটে গেল নিচে, নিচে যদি 2 কাটে তাহলে 10⁻², তার মানে দেখো কিলোওয়াটে গেলে এটা হচ্ছে 8.1 কিলোওয়াট। সুতরাং 15-র কারেক্ট অপশান 2, 15-2 কারেক্ট। এইবারে তোমার কি বলছে 16 নম্বর প্রশ্ন। এ লেন্স অফ লার্জ ফোকাল লেন্থ অ্যান্ড লার্জ অ্যাপারচার ইজ বেস্ট সুটেড অ্যাজ অ্যান অবজেক্টিভ অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। বলছে এই লার্জ অ্যাপারচার কন্ট্রিবিউট টু দ্য কোয়ালিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ দ্য ইমেজ, শিওর, ঠিক আছে। এ লার্জ এরিয়া অফ দ্য অবজেক্টিভ এনসিওরস গ্রেটার লাইট গ্যাদারিং পাওয়ার, সুতরাং প্রতিবিম্বের ঔজ্জ্বল্য বাড়বে। এ লার্জ অ্যাপারচার প্রোভাইডস এ বেটার রেজলিউশন, হ্যাঁ, রিজলভিং পাওয়ারটা অনেক বেশি, প্রপোর্শনাল টু ডি, অল অফ দ্য অ্যাবভ। সুতরাং 16-র কারেক্ট হলো 4, 16-র কারেক্ট অপশান 4। এইবার আমরা 17 নম্বর প্রশ্নে যাব। 17 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছি দ্য ইলেকট্রন কনসেন্ট্রেশন ইন অ্যান এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ সেম অ্যাজ দ্য কনসেন্ট্রেশন ইন পি টাইপ সেমিকন্ডাক্টর অ্যান্ড এক্সটার্নাল ফিল্ড ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইচ অফ দেম, কম্পেয়ার দ্য কারেন্ট। দেখো এখন যদি আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টরে ভাবি, সেখানে কিন্তু আমার মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রন, এবং যখন সেখানে একটা কারেন্ট আমি পাচ্ছি, সেখানে ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রন মেনলি, এবং ইলেকট্রনই এখানে মেজরিটি ক্যারিয়ার। কিন্তু যখন আমি একটা ফিল্ড ধরো তোমার অ্যাপ্লাই করেছি থ্রু ব্যাটারি, তাহলে সেখানে মেজরিটি ক্যারিয়ার কিন্তু হোলগুলো, এবং হোলের মুভমেন্ট অনেক কম হয়। আর 2 নম্বর এক্সটার্নাল সার্কিটের কথা যদি ভাবো, সেখানে কিন্তু ইলেকট্রনই ফ্লো করবে, এখানে ইলেকট্রন কিন্তু মাইনরিটি ক্যারিয়ার, এক্সটার্নাল সার্কিটে কিন্তু তোমার হোলের ফ্লো কিন্তু পাবে না। সুতরাং ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রন যেখানে মেজরিটি ক্যারিয়ার, বেশি কারেন্ট পাবে, সুতরাং এন টাইপে কারেন্টের মান বেশি হবে পি টাইপের তুলনায়। সুতরাং 17-র কারেক্ট অপশান হলো 3। এবার 18 নম্বর কোশ্চেনে যাচ্ছি আমরা। বলছে নিউক্লিয়াস with mass number 240 breaks into 2 fragments, each of mass 120. The binding energy per nucleon of the unfragmented nuclei is 7.6 MeV and that of fragmented is 8.5 MeV. The total gain in binding energy, দেখো unfragmented nuclei is 7.6 MeV and fragmented 8.5, কিন্তু পার নিউক্লিয়ন বলেছে। তাহলে মোট নিউক্লিয়ন ছিল 240টা, আগে বাইন্ডিং এনার্জি ছিল 7.6, পরে হলো 8.5, তাহলে প্রত্যেকটা নিউক্লিয়ানে 0.9 করে বেড়েছে, তাহলে এত এমইভি এনার্জি রিলিজড হবে।
তাহলে বাইন্ডিং এনার্জি গেন এখানে 240 ইন্টু 0.9 মানে 216 MeV। সো দ্য কারেক্ট অপশান ইজ 4। তাহলে 18-এর কারেক্ট অপশান, কোশ্চেন নাম্বার 18-এর কারেক্ট অপশান হলো গিয়ে 4। তাহলে কোশ্চেন নাম্বার 18 তার কারেক্ট অপশান হলো 4। এবার 19-এ যায়। 19-এ এবার কি বলেছে দেখো, একটা মোটা তার আছে, এ থিক কারেন্ট ক্যারিং কেবল অফ রেডিয়াস আর ক্যারিজ কারেন্ট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য ক্রস সেকশন। দ্য ভ্যারিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য কেবল উইথ ডিস্ট্যান্স আর। দেখো এইখানে তোমরা জানো উইথ ডিস্ট্যান্স বিভিন্ন চেঞ্জ দেখিয়েছে। তোমরা জানো এখানে যদি আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল থিওরেম প্রয়োগ করি, বি ডট ডিএল সমান সমান বিডিএল সমান বি ইন্টু 2πr, যদি আমরা ভেতরের ক্রস সেকশন নিই, যে জায়গাটা ভেতরের পয়েন্টের জন্য বলছি আমি, এখানে আর ও রেডিয়াস নিজের ক্যাপিটাল আর, কিন্তু ভেতরে একটা পয়েন্ট ধরো পি পয়েন্ট যার রেডিয়াস স্মল আর। এবার ক্রস সেকশনের সমভাবে কারেন্ট কিন্তু ডিস্ট্রিবিউটেড। তাহলে কারেন্ট যদি ক্রস সেকশনে সমভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, দিস ইজ মিউ জিরো ইন্টু আই। তাহলে মিউ জিরো, আইটা কিন্তু পুরো আই নয়। ক্রস সেকশন কত, এর রেডিয়াস, নিজস্ব রেডিয়াস যদি তারের ক্যাপিটাল আর হয় তাহলে আই বাই পাই আর স্কোয়ার, তাহলে স্মল আরের জন্য ইন্টু পাই ইন্টু স্মল আর স্কোয়ার। দেখো দুই পক্ষ থেকে স্মল আর যদি কেটে দেয় তাহলে বি ইজ প্রপোর্শনাল টু আর। এটা ইনসাইডে, কিন্তু যখনই আউটসাইডে তুমি যাবে তখন কিন্তু এইখানে বি প্রপোর্শনাল টু 1/r হবে। সুতরাং এইখানেতে এই বি এর কারেক্ট অপশান, এটা অবশ্যই বলা উচিত ছিল আর সমান আর। তাহলে প্রথমে প্রপোর্শনাল মানে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তারপরে চেঞ্জ হচ্ছে তোমার হাইপারবোলিক নিয়মে। সুতরাং 3 কারেক্ট অপশান, 19-এর কারেক্ট আনসার হলো 3। এইবার আমরা নেক্সট কোশ্চেনে যাব। 20 নম্বর প্রশ্নে আসছি। 20 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে টু চার্জড স্ফেরিক্যাল কন্ডাক্টার্স অফ রেডিয়াস r1 and r2 আর কানেক্টেড বাই এ ওয়্যার, দেন দ্য রেশিও অফ সারফেস ডেন্সিটি অফ চার্জেস সিগমা 1/σ2। দেখো কানেক্টেড বাই এ ওয়্যার মানে ওদের পোটেন্সিয়াল কনস্ট্যান্ট। এবার সিগমা সমান কত জানো, তুমি জানো Q/4πr²। তাহলে দেখো Q/4πr², Q/r এটাই তো পোটেন্সিয়ালকে দেয়। তাহলে এটাই আমি বলতে পারি, এটা যদি আমি পোটেন্সিয়াল বলি তাহলে সিগমা ইজ প্রপোর্শনাল টু V/r। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে সিগমা ইজ প্রপোর্শনাল টু 1/r। তাহলে রেডিয়াসের ব্যস্তানুপাতে সিগমা 1/σ2 সমান আমরা বলতে পারি R2/r1। তাহলে 20-র কারেক্ট অপশান হলো 2। সুতরাং কোশ্চেন নাম্বার 20-র কারেক্ট অপশান আমরা বলতে পারি 2। এবার 21-এ যাব। 21 কি বলছে, ERG রেসপেক্টিভলি ডিনোট এনার্জি অ্যান্ড গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট E/g। ই হলো তাহলে ml² T⁻⁻², আর জি এর হলো ডাইমেনশন m⁻⁻1 L³ T⁻²। দেখো T⁻² কিন্তু কেটে গেল, এখানে থাকলো তাহলে m² L⁻⁻1। m² L⁻⁻1 মানে এই প্রথম অপশানটি কারেক্ট। তাহলে 21-এর কারেক্ট অপশান হলো 1। একই এখানে 20-র 2 ছিল, তারপরে হলো 21-এর 1। এবার 22 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো, বলছে স্প্রিং ইজ স্ট্রেচড বাই 5 সেমি বাই ফোর্স 10 নিউটন। কিন্তু এখানে লক্ষ্য করো যে এখানে তোমাকে 5 সেমি বলেছে, কিন্তু তুমি জানো তো F সমান kx। তাহলে স্প্রিংয়ের বল ধ্রুবক বের করবো। দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ মাস 2 kg সাসপেন্ডেড বাই ইট। এবং টাইম পিরিয়ড তুমি জানো T সমান 2π√m/k। এম তো বলে দিয়েছে 2 kg। তাহলে কেটা তোমাকে বের করতে হবে। এফ কত বলেছে 10 নিউটন, কে তুমি জানো না, এক্স কিন্তু 5 সেমি বলেছে, তার মানে 5/100 মিটার। তাহলে কে এর মান হলো 1000/5, কে হলো 200 নিউটন পার মিটার। তাহলে T সমান 2π√m/k। এম বলে দিয়েছে কিন্তু 2 kg, দেখো তুমি 2 kg, তাহলে 2/200 মানে 1/100, 10 বেরিয়ে আসুক। 2π/10, পাই মানে 3.14, তার মানে 6.28/10, তার মানে 0.628। 0.628 মানে 4 নম্বর অপশান হলো কারেক্ট অপশান। তাহলে 22-এর কারেক্ট আনসার হলো 4। এইবার 23 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। 23 নম্বর কোশ্চেনে আমরা পার্টে পার্টে ভাবার চেষ্টা করি। প্রথমত তুমি দেখো এই কারেন্ট ডেন্সিটি, তুমি জানো I সমান NA/VD ইন্টু E। তাহলে I/A মানে NVD ইন্টু E। সুতরাং I/A সমান NVD, এটা তুমি জানো। তাহলে ডি এর
অপশানে কারেক্ট হলো কিউ। দেখো ডি কিউতে আছে দুটোতে, কিন্তু 3 আর 1, সুতরাং আমরা অপশানেও চলে যেতে পারি। 3 আর 1-এর মধ্যে একটা কিন্তু চলে আসছে। রিল্যাক্সেশন টাইম, তুমি জানো যে যখন ফিল্ড অ্যাপ্লাই করছি ইলেকট্রনের অ্যাক্সিলারেশন E/m, তাহলে রিল্যাক্সেশন টাইম যদি টাও হয় তাহলে তার ড্রিফট ভেলোসিটি ভিডি সমান E/m ইন্টু টাও। তাহলে দেখো ভিডির মানটা কিন্তু আমাদের বেরিয়ে গেল, কত বেরোলো? E/m ইন্টু টাও। তাহলে দেখো ড্রিফট ভেলোসিটি এটা কিন্তু আর এ চলে এলো, তাহলে এ হলো আর আর ডি হলো কিউ। তাহলে দেখো ডি কিউ আর এ আর দুটোতেই আছে কিন্তু 1 এবং 3-এর মধ্যে। এইবার দেখো আমরা তারপরের পোর্শনে যাচ্ছি, যে ডেনসিটি হয়ে গেল। এবার রিল্যাক্সেশন আর টাইমে আমরা যেতে পারি। নেক্সট আমরা যাচ্ছি, তাহলে এখানে দেখি ড্রিফট ভেলোসিটি হয়ে গেছে, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটিতে যায়। তুমি জানো জে ইকুয়ালস টু কত? সিগমা ই। তাহলে সিগমা সমান জে বাই ই। সিগমা কিন্তু কন্ডাক্টিভিটি, তার অনন্যক হলো রেজিস্টিভিটি, তাহলে 1/σ সমান E/J। তাহলে রেজিস্টিভিটি হলো E/J। তাহলে দেখো বি হলো গিয়ে এস, তাহলে বি হয়ে গেছে এস, এ হয়ে গেছে আর, ডি হয়ে গেছে পি। আর দেখো পড়ে থাকলো বাকিটা, আর খুব এ না করে আমরা সেটাও বলতে পারি। দেখো আমাদের কী কী দাঁড়িয়েছে আরেকবার দেখে নিই। ডি হয়ে গেছে কিউ, ডি কিউ মানে এটাতে ডি কিউ, ডি হয়ে গেছে কিউ। তারপরে কি হয়েছে? এ হয়েছে আর, এ দেখো ডি কিউ, এ হয়ে গেছে আর, এ হলো আর। তারপরে কি আছে দেখো? বি হয়ে গেছে এস, বিও হয়েছে এস। তাহলে এ আর বি এস ডি কিউ। তাহলে আর কে পড়ে থাকলো? এ আর বি এস ডি কিউ। তাহলে সি কি হতে পারে? দেখো এই সি তাহলে কি পড়ে আছে? দেখো সি যেটা পড়ে আছে পি, আর কষবই না আমরা। তাহলে এখানে 23 নম্বর কোশ্চেনে আমাদের কারেক্ট অপশান 1। তাহলে 23-এর 1 হয়ে গেল। এইবার আমরা 24 নম্বর কোশ্চেনে যাব। 24 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো। 24 নম্বর কোশ্চেনে বলছে যে একটা ডাইপোল আছে। এ ডাইপোল ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যাজ শোন ইন দ্য ফিগার। হুইচ ডিরেকশন উইল ইট মুভ? দেখো যে কোনো সংস্থা পেতে চায় তার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হোক, এটাই ইকুইলিব্রিয়াম ওরিয়েন্টেশনের শর্ত। সুতরাং পোটেনশিয়াল এনার্জিও ডিক্রিজ করবে, এবং যখন ডাইপোলটা ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড মুভ করবে ওর কাইনেটিক এনার্জি বাড়বে, তুমি জানো। তাহলে পোটেনশিয়াল এনার্জি কমবে, সুতরাং ওর মুভমেন্ট হবে টুয়ার্ডস দ্য রাইট, ফিল্ড ডাইরেকশন রাইটে আছে। সুতরাং এইখানে আমাদের 24-এর কারেক্ট অপশান হওয়া উচিত 2। তাহলে 24-এর কারেক্ট হলো গিয়ে 2। এবার 25 নম্বরে বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট এ অ্যান্ড বি অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার। জেনার ডায়োড ইজ কানেক্টেড ইন রিভার্স বায়াস হোয়েন ইউজড অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। এটা তোমরা জানো, এটা কারেক্ট অপশান। দ্য পোটেন্সিয়াল ব্যারিয়ার অফ পিএন জাংশন লাইজ বিটুইন 0.1 ভোল্ট অ্যান্ড 0.3 ভোল্ট। তুমি জানো সিলিকনে এটা 0.7 ভোল্ট। সুতরাং বি কিন্তু কারেক্ট নয়। সুতরাং 25-এর এ ইজ কারেক্ট, বি ইজ ইনকারেক্ট। সুতরাং 25-এর 3 হলো গিয়ে আমাদের কারেক্ট অপশান। একইভাবে 24-এর কিন্তু হয়েছিল 2। এবার 26 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। 26-এ কী বলছে? একটা স্ক্রু গেজ gives the following reading when used to measure the diameter of a wire. Main scale reading 0, circular scale reading 52. Given that 1 millimeter of main scale correspond to 100 division of circular scale, the diameter of the wire কিন্তু ডায়ামিটার চেয়েছে, তাহলে 52 ঘরে কত হবে? দেখো 100 ঘরে হলো 1 মিলিমিটার, তাহলে 52 ঘরে কত হবে? 1 ঘরে 1-এর 100, 52 ঘরে 52/100 মিলিমিটার, তার মানে কত? 0.52 মিলিমিটার। কিন্তু আমার চেয়েছে অপশান সব দেখো আছে সেন্টিমিটারে, তাহলে 0.052 সেন্টিমিটার। সো 4, 26-এর কারেক্ট অপশান হলো গিয়ে 4। এইবার আমরা 27 নম্বর কোশ্চেনে যাব। 27 নম্বর কোশ্চেন কি বলছে? একটা ইন্ডাক্টর এল, ক্যাপাসিট্যান্স যার সি এবং রেজিস্টার আর কানেক্টেড ইন সিরিজ, তার মানে এলসিআর সার্কিট। এবার টু অ্যান এসি অফ পোটেন্সিয়াল ডিফারেন্স ভি ইন ভোল্ট। আচ্ছা, পোটেন্সিয়াল কার আর এর ভিআর বলে দিয়েছে 40 ভোল্ট, সি এর 10 ভোল্ট, আর কি বলে দিয়েছে এল এর পরপর বলছে, এল এর হলো 40, ভিএল হলো 40, তারপরে কি ভিসি হলো 10 ভোল্ট, আর ভিআর হলো 40 ভোল্ট। তাহলে দেখো
তোমার সোর্স ভোল্টেজ ভি সমান সমান তুমি তো জানো ভি স্কোয়ার সমান ভি আর এর স্কোয়ার প্লাস ভিএল ডিফারেন্স ভিসির হোল স্কোয়ার। ভিআর হলো 40 ভোল্ট, ভিআর যদি 40 ভোল্ট হয় তাহলে এটা 40 স্কোয়ার প্লাস ভিএল ডিফারেন্স ভিসি 40 মাইনাস 10 মানে 30-এর স্কোয়ার। তাহলে দেখো এটা হলো 50 স্কোয়ার, তাহলে ভি সমান 50 ভোল্ট, সোর্স ভোল্টেজ হলো 50 ভোল্ট, বাট দিস ইজ দ্য আরএমএস ভ্যালু। এইবার বলছি দ্য অ্যাম্পলিটিউড অফ কারেন্ট ইন এলসিআর সার্কিট ইজ 10√2 অ্যাম্পিয়ার। অ্যাম্পলিটিউড অফ কারেন্ট কিন্তু তোমার বলে দিয়েছে, কত বলেছে 10√2 অ্যাম্পিয়ার। দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, দেখো তাহলে আরএমএস ভ্যালু থেকে ভোল্টেজেরও যদি আমি পিক ভ্যালু যাই দ্যাট ইজ 50√2 ভোল্ট, আর কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু 10√2 অ্যাম্পিয়ার। সো জেড ইকুয়ালস টু ভি বাই আই 50√2 বাই 10√2 মানে 5 ওহম। সো 27-এর কারেক্ট অপশান হলো 4। সো 27 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান 4। এইবার আমরা 28 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 28 নম্বর কোশ্চেনে কী বলছে, এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার হ্যাজ এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ডি ইন দ্য স্পেস বিটুইন দ্য প্লেটস। ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস ইজ ডি, দ্য এরিয়া অফ ইচ প্লেট ইজ এ, দ্য এনার্জি স্টোরড। দেখো তোমরা জানো যেখানে এনার্জি যতটা স্টোরড হয় সেটা হাফ ইপসিলন 0 ইন্টু ই স্কোয়ার, এটা প্রতি একক আয়তনে। এবার এর সারফেস এরিয়া এ আর ডিস্টেন্স যদি ডি হয় তাহলে ভলিউম হলো এ ডি। সো দ্য টোটাল এনার্জি স্টোরড ইজ হাফ ইপসিলন 0 ই স্কোয়ার ইন্টু এ ডি। তার মানে এখানে 3-এরটা 28 নম্বর কোশ্চেনে আমাদের কারেক্ট অপশান হলো গিয়ে 3। তাহলে 28-এ কারেক্ট হলো 3, 28-এ 3। এইবার আমরা 29 নম্বর কোশ্চেনে যাব। 29-এ কী বলছে, অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ওয়েভলেন্থ লামডা ইজ ইনসিডেন্ট অন এ ফটোসেন্সিটিভ সারফেস অফ নেগলিজিবল ওয়ার্ক ফাংশন। ইফ এম বি দ্য মাস অফ দ্য ফটো ইলেকট্রন এমিটেড ফ্রম দ্য সারফেস দ্য ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ডি। এদের মধ্যে রিলেশান চেয়েছে তোমার, তাহলে দি ব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা ডি কেমন হবে। দেখো এখানে তার মানে বলছি যে তোমাকে ওয়ার্ক ফাংশনটা নেগলেক্ট করতে হবে। তাহলে ফোটন যে এনার্জি নিয়ে পড়েছে দ্যাট ইজ এইচ সি বাই ল্যামডা। এটাই কি দিচ্ছে, এটাই ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তার মানে ওটা লিখে নিই পি স্কোয়ার বাই 2m, কারণ আমাকে দি ব্রগলি ওয়েভলেন্থে যেতে হবে। দি ব্রগলি ওয়েভলেন্থ লামডা ডি বলে দিয়েছি, লামডা ডি সমান সমান কত, লামডা ডি ইকুয়ালস টু এইচ বাই পি। তাহলে দেখো পি সমান এইচ বাই লামডা ডি, তাহলে এখানে পি এর জায়গায় আমি যদি বসিয়ে দিই দিস ইজ এইচ এর স্কোয়ার বাই 2m ইন্টু লামডা ডি তার স্কোয়ার, এটাই আছে। তাহলে এবার লামডা সমান সমান কত হচ্ছে, দেখো একটা এইচ কিন্তু আমাদের কেটে গেল, তাহলে লামডা সমান 2m লামডা ডি স্কোয়ার ইন্টু সি ডিভাইডেড বাই এইচ। তাহলে এটা আমাদের দেখো কোনটা আসছে 2mc লামডা ডি স্কোয়ার বাই এইচ, 3 নম্বর অপশান। তাহলে 29-এর কারেক্ট অপশান হলো 3। এইবার আমরা 30 নম্বর কোশ্চেনে যাব। 30 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো। 30 নম্বর প্রশ্নে বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এমার্জেন্স ফ্রম দ্য প্রিজম। দেখো এখানে লম্বভাবে আলোটা পড়েছে, এই কোণটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এখানে আলো কিন্তু পড়েছে লম্বভাবে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা 30। তাহলে ত্রিভুজের 3টে কোণ অনুযায়ী এই কোণটা হলো 60। তাহলে এখানে যদি আমি একটা লম্ব টানি, বুঝতেই পারছো সারফেসের সঙ্গে কোণ 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো কিন্তু 30 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল অফ এমার্জেন্স আমাকে বের করতে বলেছে। তাহলে এই পি বিন্দুতে আমি স্নেলের সাধারণ সূত্র কাজে লাগাই, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে √3। তাহলে √3 ইন্টু কত ডিগ্রি, এখানে 30 ডিগ্রি কিন্তু কোনটা বেরিয়েছে, ইন্টু সাইন 30 ডিগ্রি সমান সমান এখানে আর কোণে বেরোলো বায়ু মাধ্যমে, তাহলে কত হবে 1 ইন্টু সাইন আর। তাহলে সাইন আর সমান কত √3/2। সো আর ইকুয়ালস টু 60 ডিগ্রি। সো দ্য কারেক্ট অপশান ইজ 1। 30-র কারেক্ট আনসার হলো 1। নেক্সট 31-এ কী বলছে, দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য কম্বিনেশন। দেখো এই ডান দিকের ধারকটা কিন্তু এটা শর্ট করা আছে, তাহলে এটা বাদ চলে যাক। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটে এটা যদি শর্ট চলে যায়, শর্ট হয়ে বাদ চলে যায়, তাহলে এই দুটো ক্যাপাসিটার কিন্তু প্যারালালে আছে, তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হবে সি প্লাস সি ইকুয়ালস টু 2c। সুতরাং 31-এর কারেক্ট আনসার হলো 2। তাহলে 31-এর কারেক্ট হলো 2। এইবার 32 নম্বর কোশ্চেনে যাব। 32 নম্বর কোশ্চেনে দেখো কি বলছে, ফোর্স হলো এফ, অ্যাক্সিলারেশন এ, টাইম টি, chosen as the fundamental physical entities, then the dimension of energy। দেখো ডাইমেনশন অফ এনার্জি মানেই হলো এফ ইন্টু এল। তাহলে আমাকে এলটা তৈরি করতে হবে। এ সমান কত, এল টি টু দি পাওয়ার -2, আর টাইম টি, তাহলে এটি স্কোয়ার যদি ধরি তাহলে এটা তো হয়ে গেল এল।
তাহলে দেখো আমার ডাইমেনশন কী হবে, এলের জায়গায় কিন্তু এ টি স্কোয়ার, তাহলে এফ এ ইন্টু টি স্কোয়ার, তাহলে 32 কারেক্ট অপশান হলো 2, তাহলে 32 এর কারেক্ট হলো 2। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 33, কি বলছে, এ কাপ অফ কফি কুলস 90 to 80 degree centigrade in T minute when room temperature is 20 degree centigrade. The time taken by the similar cup of coffee from 80 degree to 60 degree centigrade at a room temperature same at 20 degree centigrade. দেখো যখন টাইম বের করতে হবে তখন আমরা জানি কী করব, এম ইন্টু এস ইন্টু কত 90 থেকে 80 মানে 10 বাই টি সমান কে ইন্টু অ্যাভারেজ টেম্পারেচার, 90 আর 80-র অ্যাভারেজ কত 85 মাইনাস রুম টেম্পারেচার 20। পরের ক্ষেত্রে কী হবে, এম এস টেম্পারেচার কত কমছে 80 থেকে হলো 60, 20 বাই টি ড্যাশ সমান কে ইন্টু 80 আর 60-এর অ্যাভারেজ হলো 70 মাইনাস 20। তাহলে আমি যদি এই 1 নম্বর সমীকরণটাকে 2 নম্বর দিয়ে ভাগ করে দিই, দেখো টি ড্যাশ ওপরে উঠে গেল, তাহলে টি ড্যাশ বাই টোয়াইস টি, কারণ 10 আর 20 কেটে টোয়াইস টি থাকবে, এখানে কত থাকলো 65 বাই এখানে কত হলো 50, তাহলে টি ড্যাশ সমান 65 ইন্টু 2 টি টোয়াইস টি বাই 50, তাহলে এটা 25, 5 13 65, 5 5 25, তাহলে 13t বাই 5, তাহলে 33-এর কারেক্ট হলো 2, 33 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো 2। এইবার আমরা 34 নম্বর কোশ্চেনে যাব। কি বলছে 34 নম্বর কোশ্চেন, বলছে দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স অফ প্যারালাল কম্বিনেশন দ্যাট কনসিস্ট অফ 4 ওয়্যারস অফ ইকুয়াল লেন্থ, ইকুয়াল এরিয়া, ক্রস সেকশন অ্যান্ড সেম মেটেরিয়াল, তার মানে তাদের সবার রোধ এই রকম 4টে ওয়্যার প্যারালালে থাকলে 0.25 ওহম হয়। হোয়াট উইল বি দ্য এফেক্টিভ রেজিস্ট্যান্স ইফ দে আর কানেক্টেড ইন সিরিজ। দেখো তোমরা জানো এন সংখ্যক ওয়্যার সিরিজে থাকলে একই রকম ওয়্যার তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় এন আর প্যারালালে হয়ে গেলে হয়ে যায় আর বাই এন, তাহলে তাদের রেশিও কত n² = 1। তাহলে এখানে কটা ওয়্যার 4টে, তাহলে এনের জায়গায় কত 4, তাহলে এটা 16:1, তাহলে এক্ষেত্রে 16 গুণ হবে 0.25 ইন্টু 16, এটাই হবে সিরিজের রেজিস্ট্যান্স, তাহলে n² টাইমস দেখো 0.25 মানে 1/4 ইন্টু 16, কেটে কুটে গেলে 4 ওহম। সো কারেক্ট অপশান 4, 34-এর কারেক্ট হলো গিয়ে 4। এইবার আমরা 35 নম্বর কোশ্চেনে যাচ্ছি। বলছে দ্য নাম্বার অফ ফোটনস পার সেকেন্ড on an average emitted by a source of monochromatic light of wavelength 600 nanometer when it delivers the power of এত ওয়াট 3.3 × 10⁻³ ওয়াট। কতগুলো ফোটন যাচ্ছে দেখো, এক একটা ফোটন এনার্জি ক্যারি করে, তুমি জানো hc/λ, যদি এনটা ফোটন এটা যদি ক্যারি করে তাহলে তার এনার্জি প্রতি সেকেন্ডে এনটা ফোটন ধরছি, তাহলে 3.3 × 10⁻³ ওয়াট মানে জুল পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এন এইচ কত বলে দিয়েছে, দেখো এইচ বলে দিয়েছে 6.6 × 10⁻34, সি কত 3 × 10⁸, কত ন্যানোমিটার 600 ন্যানোমিটার, 600 × 10⁻৯ সমান কত 3.3 × 10⁻3। দেখো এটা 2 কেটে গেল, একদম কেটে কুটে এগোবার চেষ্টা করছি, 3 2 6, তাহলে এটা 100 থাকলো। তাহলে দেখো এন সমান কত হলো, এইখানে গুণ করলে 10⁻7, এদিকে গেলে 10⁻10 বাই ওপর থেকে দেখো নামাও 10⁻34 আর 10⁸ গুণ করলে 10⁻26, এটা ওপরে তুললে পরে 10⁻16 আসছে, দেখো 3-এরটা কারেক্ট, তাহলে 35-এর কারেক্ট অপশান 3। এইবার আমরা 36 নম্বর কোশ্চেনে যাচ্ছি। বলছে কি 3 resistors having resistance R1, R2, R3 are connected as shown in the given circuit. The ratio I3/I1. দেখো এখানে খুব সিম্পল ব্যাপার, I1 কারেন্ট এসে দুটো ব্রাঞ্চে গেছে, তাহলে I1 সমান I2 + I3, আর এরা তো প্যারালালে যুক্ত, সুতরাং I2 R2 সমান I3 R3। তোমার কাকে দরকার, I1 এবং I3 রেশিও, তাহলে I2কে সরিয়ে দেবো, তাহলে এই ইকুয়েশনে আমি 1 নম্বর সমীকরণে এটা বসিয়ে দিচ্ছি I2-র মান। দেখো I1 সমান I2-র মান যদি তুমি বসিয়ে দাও I3 R3/R2 প্লাস I3। এবার তুমি যদি I3টা কমন নিয়ে যোগ বিয়োগ করো, উপরে থাকছে R3 + R2/R2, তাহলে এবার কি দাঁড়িয়েছে তোমার কাছে, কি চেয়েছে দেখো I3/I1, তাহলে I3-র নিচে তুমি যদি I1কে এখানে নিয়ে আসো না, তাহলে দেখো এদিকে থাকছে R2/R2 + R3। সো 2, 36-এর কারেক্ট আনসার হলো 2, 36-এর কারেক্ট অপশান 2, 36-এর 2। এইবার আমরা নেক্সট কোশ্চেনে যাব, 37 নম্বর কোশ্চেন।
সেখানে কি বলছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে কোশ্চেন নাম্বার 37 বলছে এ পয়েন্ট অবজেক্ট ইজ প্লেসড অ্যাট এ ডিস্টেন্স 60 সেন্টিমিটার ফ্রম এ কনভেক্স লেন্স অফ ফোকাল লেন্থ 30 সেমি। তুমি জানো কনভেক্স লেন্স থেকে যদি 60 সেমি দূরে একটা বস্তুকে রাখি, 2f দূরে, কিন্তু এখানে f 30, তাহলে 2f দূরেই প্রতিবিম্ব হওয়া উচিত। তাহলে দেখো এখানে প্রতিবিম্ব তাহলে এই যে সমতল দর্পণে কত পিছনে হতো বলো তো। সমতল দর্পণে কিন্তু এই প্রতিবিম্বটা দেখো দূরত্ব 40, হওয়া উচিত 60, তাহলে এটা 20 সেমি। সমতল দর্পণে কীরকম রশ্মি পড়েছে, তাহলে অভিসারী রশ্মি, তাহলে তাদেরকে কি করতো, সে সদ্বিম্ব দেবে। বস্তু দূরত্ব 20 সেমি হলে প্রতিবিম্ব দূরত্ব 20 সেমি, তাহলে সমতল দর্পণে ব্যাক করে আসা রশ্মির জন্য প্রতিবিম্ব দূরত্ব 20 সেমি। এই বস্তু কিন্তু এখন উত্তল লেন্সের কাছে বস্তু, এবং তার দূরত্ব কত, লেন্স দর্পণের মধ্যে দূরত্ব 40 সেমি, তার মধ্যে এই দূরত্বটা 20 সেমি বাদ গেল, তাহলে এটা 20 সেমি দূরে। উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত, এফ সমান 30 সেমি, বস্তু দূরত্ব কত দূরে, 20 সেমি। তাহলে তুমি জানো এখানে বিবর্ধন হয় কত, এম সমান এফ বাই এক্স। এফটা কি ফোকাস দূরত্ব, এক্সটা কি ফোকাস থেকে বস্তুর দূরত্ব 20 সেমি দূরে, আর এফ হলো 30, তাহলে এটা হলো 10, তাহলে বিবর্ধন হলো 3। ইউ ছিল 20 সেমি, তাহলে বিবর্ধন যেহেতু 3, তাহলে ভি হলো 60 সেমি। 60 সেমি, কিন্তু এখানে কীরকম, উত্তল লেন্সে কিন্তু লেস দ্যান এফ, ইউ লেস দ্যান এফ, তাহলে ফাইনাল ইমেজ কিন্তু ভার্চুয়াল। এবং এটা কত দূরে হচ্ছে, উত্তল লেন্স থেকে 60 সেমি দূরে, তাহলে দর্পণ থেকে কত, 20 সেমি দূরে। তো ফাইনাল ইমেজ গঠিত হবে 20 সেন্টিমিটার। কোথা থেকে কোথায় দেখো 37 নম্বর কোশ্চেনের, তাহলে 37-এ হচ্ছে 20 সেন্টিমিটার ফ্রম প্লেন মিরার। তাহলে দেখো এখানে হচ্ছে, এবং ইমেজটা কিন্তু হলো ফাইনাল ইমেজটা আমরা দেখেছি ভার্চুয়াল, তাহলে 20 সেন্টিমিটার ফ্রম প্লেন মিরার অ্যান্ড ইট উড বি এ ভার্চুয়াল ইমেজ। তাহলে 37-এর কারেক্ট অপশান হলো গিয়ে 4। এবার 38 নম্বর প্রশ্নে আমাদের যেতে হবে। 38-এ আমরা একটু অ্যানালিসিসটা অন্যভাবে করে নেওয়ার চেষ্টা করছি। দেখো সোর্সগুলো দিয়ে দিয়েছে, এখানে একটা গেট সার্কিট বলে দিয়েছে, এবিসি সবার সম্পর্কে বলেছে। এইখানে আমরা এবিসিকে আগে ডেজিগনেট করে নিই, দিয়ে এই দেখো এ বি সি কে কেমন অবস্থায় আছে সেটা দেখি। প্রথমে দেখো A0 B0 C1, তাহলে A0 B0 C1 প্রথম হাফে। তারপরে হাফে কি আছে, এ দেখো 1, বি কত, বি এখনও 0, সি কত 1। তারপরের হাফে কি আছে, এ আছে 0, বি কত, বি হয়ে গেছে 1, সি কত দেখো, সি কিন্তু 0 থার্ড হাফে সি 0। ফোর্থ হাফ পর্যন্ত ক্যালকুলেট করলেই মোটামুটি অঙ্কটা মনে হয় বেরিয়ে চলে আসা উচিত। দেখি 1 2 3 4, ফোর্থ হাফে কিন্তু আবার এ হয়েছে 1, বি কত 1 2 3 4, বি 1, সি কত 1 2 3 4, সি আবার 0। এইবার আমরা দেখার চেষ্টা করি তখন আউটপুট কেমন হবে। দেখো A0 আমাদের এই প্রবলেমে এইভাবে আমরা ভাবার চেষ্টা করি, A0 B0 C1, A0 B0, 0 0 হলে 0 হয় এটা, এখানে B0 আর C1, তাহলে এদের গুণফল তো 0, তাহলে আউটপুটে 1, এটা 0 এলো 1, তার মানে 1, তাহলে প্রথম ক্ষেত্রে আউটপুট হলো 1। তারপরে A1 B0, A1 B0 গুণফল 0, কিন্তু এখানে 0 থাকলো, আর B0 C1, B0 C1, তার মানে গুণফল 0, ন্যান্ড গেট, তাহলে আবার 1 দিল, তাহলে আউটপুট আবারও 1। A0 B1, A0 B1 গুণ করলে 0, আবার কি আছে এখানে, এখানে 3 নম্বরে আছে B1 C0, দেখো গুণ করলে 0 অ্যান্ড ইনভার্স দেবে 1, অরে গিয়ে যোগ হয়ে 1ই দিচ্ছে। তারপরে দেখো এ কত আছে 1 B1, A1 B1, তাহলে এখানে 1 এলো, আর এখানে কত আছে 1 0, 1 0 মানে 0 1, 1 + 1 1, তাহলে আউটপুট দেখো পরপর 4টে ক্ষেত্রে 1। তারপরে বাকিটা পরে ভাববো। এখানে দেখো সবে আউটপুট 0, সুতরাং 1 নম্বর অপশান কিছুতেই হতে পারে না। দেখো এখানে কখনো 0 কখনো 1, 2ও হতে পারে না। 4-এ দেখো প্রথম 4টে স্টেপের মধ্যে কখনো 1 কখনো 0, তাহলে এটাও হবে না, তাহলে 3 কারেক্ট। সুতরাং আমাদের 38 নম্বর কোশ্চেনের কারেক্ট হলো গিয়ে 3, কারেক্ট 3 নম্বর অপশান। এইবার আমরা 39 নম্বর কোশ্চেনে যাচ্ছি। কি বলছে, a step down transformer connected to an AC mains supply 220 volt to operate 11 volt 44 watt lamp
ইগনোরিং পাওয়ার লসেস ইন দ্য ট্রান্সফরমার, হোয়াট ইজ দ্য কারেন্ট ইন দ্য প্রাইমারি সার্কিট। দেখো তাহলে ট্রান্সফরমারটা হলো তোমার আদর্শ ট্রান্সফরমার, তার মানে পাওয়ার, ইনপুট পাওয়ার সমান আউটপুট পাওয়ার। পাওয়ার বলে দিয়েছে 44 ওয়াট, ইনপুট কারেন্টটা চেয়েছে প্রাইমারি কারেন্ট, প্রাইমারি ভোল্টেজ ইন্টু কারেন্ট আই সমান পাওয়ার, তাহলে আই সমান 44/220, তার মানে হলো 1/5 0.2 অ্যাম্পিয়ার। সো দ্য কারেক্ট আনসার ইজ 1, তাহলে 39-এর কারেক্ট হলো গিয়ে 1। এবার 40 নম্বর প্রশ্নে যাচ্ছি আমরা। 40-এ কী বলছে, ইউনিফর্ম কন্ডাক্টিং ওয়্যার অফ লেন্থ 12A অ্যান্ড রেজিস্ট্যান্স আর উন্ড আপ অ্যাজ এ কারেন্ট ক্যারিং কয়েল অফ দ্য শেপ, 1 নম্বর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। দেখো প্রত্যেকটা বাহু, ত্রিভুজের 3টে বাহু, তো প্রত্যেকটা বাহু কিন্তু বলে যে সাইডে, তাহলে 3A, তাহলে ক পাকের কুণ্ডলী, 4 পাকের। এবার কী চেয়েছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত হবে, দেখো তোমরা জানো M/A সমান NI, তাহলে M সমান NIA। এন কত, এন হলো 4, আই থাকলো, এ কত, এর এরিয়া কত হয় √3/4 ইন্টু এ স্কোয়ার। দেখো এই 4 কেটে গেল, তাহলে √3A² ইন্টু আই। দেখো এখানে একটাতেই আছে। নেক্সট বলে যে আরেকবার কিসে ভেঙেছে, বর্গক্ষেত্রে, স্কোয়ারে, 4টে বাহু এ, তাহলে ক পাক, 3 পাক, তাহলে এর কত হবে। দেখো এখানেও দেখতে পাচ্ছ এম সমান এন হলো 3 পাক, আই ইন্টু এ মানে A², তার মানে 3I²। সুতরাং 40-এর কারেক্ট হলো 1 নম্বর, 40-এর 1 হলো কারেক্ট আনসার। এবার 41 নম্বর কোশ্চেনে যাব। 41 নম্বরে কি বলছে, এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি, অ্যাকচুয়ালি লোরেন্জ ফোর্সের এক্সপ্রেশন। এইবার Q1 বলে দিয়েছে, তাহলে ভি আর এফ বলে দিয়েছে বি চাই। ধরো বি সমান সমান আমি ধরে নিচ্ছি XI প্লাস YJ প্লাস ZK। তাহলে দেখো আমাদের যদি কি বের করতে হবে, কি ইন্টু ভি ক্রস বি, কিউ তো 1, তাহলে আমাদের যদি আমি ক্রস করি, দেখো এখানে ফার্স্ট রোতে IJK হলো, ভিতে কে আছে দেখো 2 4 6 বসিয়ে নিলাম, বিতে কত আছে XYZ। তাহলে আমি যদি ক্রসটা করি কি দাঁড়াচ্ছে, দেখো I ইন্টু 4Z মাইনাস 6Y, 4Z মাইনাস 6Y প্লাস জে ইন্টু, দেখো জে নিচ্ছি আগে, তাহলে 6X মাইনাস 2Z প্লাস কে ইন্টু, কে যখন নিয়ে নিলাম 2Y মাইনাস 4X, 2Y মাইনাস 4X। এইবার দেখো আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, ট্রায়াল অ্যান্ড এরার মেথডে চলে যাওয়ায় ভালো, এখানে তাহলে দ্রুত আমরা সলিউশনটা পেতে পারি। দেখো এখানে, তাহলে এখানে কি দাঁড়িয়েছে, এটাই দিবে, এটাই দিচ্ছে এফকে, এফ কত আছে 4I, তার মানে 4Z মাইনাস 6Y, 4Z মাইনাস 6Y সমান সমান 4। দেখো এইখানে তাহলে আমাদের দেখতে হবে যে জেডের পজিটিভ ভ্যালু যেন বেশি হয় ওয়াইয়ের থেকে, তাহলে দুটোই যদি পজিটিভ থাকতো তাহলে ভালো হতো, নাহলে দুটোই যদি নেগেটিভ হয়, তাহলে দেখো এখানে জেডের ভ্যালু যদি আমরা নেগেটিভ এবং পজিটিভ ধরে 4Z মাইনাস 6Y সমান সমান কত এসছে 4, তাহলে 4Z মাইনাস 6Y সমান 4, এটা একটা আছে। আর কি কি আছে দেখো, 4Z মাইনাস 6Y সমান 4, আর কি আছে 6X মাইনাস 2Z সমান সমান কত আছে 6X মাইনাস 2Z, জের কম্পোনেন্ট, তাহলে মাইনাস 20। একইভাবে 2Y মাইনাস 4X সমান সমান তোমার দাঁড়ালো 12। তাহলে এখান থেকে দেখো যদি আমি জেডটাকে এলিমিনেট করে দিই, তাহলে এই ইকুয়েশনটাই পাই 2Y মাইনাস 4X সমান 12। দেখো যদি আমি যদি এই এক্সপ্রেশনে যাই, মাইনাস 6 যদি বসাই, তাহলে দেখো এইখানে ওয়াইয়ে মাইনাস 12 আর এক্সে 4 6 24, তাহলে 12 এই এক্সপ্রেশনটা একে সাপোর্ট করলো, অন্যরা কিন্তু একইভাবে করছে না। দেখো 8 2 16 মাইনাস 32 হলো না, 6 6 6 2 12 মাইনাস 24 মাইনাস 12 হলো না, এটা বসাও মাইনাস 16 আর প্লাস 32 প্লাস 16 হলো না, সুতরাং 2 কারেক্ট অপশান। এইভাবে আমরা খুব সহজে 41-এ 2 কারেক্ট এটা বলতে পারি। এবার 42 নম্বর কোশ্চেনে আমরা যাব। 42 নম্বর কোশ্চেনে কি বলছে দেখা যাক। বলছে এ পার্টিকেল মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস আর উইথ ইউনিফর্ম স্পিড ইন এ টাইম পিরিয়ড টি টু কমপ্লিট 1 রেভলিউশন। ইউনিফর্ম স্পিডে কিন্তু যাচ্ছে, তাহলে টি সমান সমান কত বলা যায়, টি সমান সমান 2πr/vu।
বলছে দ্য পার্টিকেল ওয়ার প্রজেক্টেড উইথ সেম স্পিড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা টু দ্য হরাইজন্টাল, দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড বাই ইট ইজ 4r, রেডিয়াস অফ দ্য সার্কেল আর হলে 4r, দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। দেখো এইচ ম্যাক্সিমাম হাইট সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ইউ সমান কিন্তু এটাই বলে দিয়েছে তোমার 4r, আর ইউ সমান সমান তুমি বসিয়ে নিতে পারো 2πr/t। তাহলে ইউ স্কোয়ারের জায়গায় বসাচ্ছি 2πr/t এর হোল স্কোয়ার, 4π² r স্কোয়ার, কত হলো টি স্কোয়ার ইন্টু 2g ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান সমান হলো তোমার 4r। 4 কেটে গেল, r স্কোয়ার আর একটা কেটে গেল, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান টি স্কোয়ার ইন্টু 2g বাই π² r। তাহলে দেখো টি স্কোয়ার ইন্টু 2g π² r হোল টু দি পাওয়ার হাফ সমান সাইন থিটা, সুতরাং 4 হলো কারেক্ট অপশান। সুতরাং আমাদের কোশ্চেন নাম্বার 42 এর কারেক্ট অপশান হলো 4। এবার কোশ্চেন নাম্বার আমরা 43-তে যাব। 43 কি বলে, বলছে এ সিরিজ এলসিআর সার্কিট কন্টেনিং 5 হেনরি ইন্ডাক্টর, 80 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার অ্যান্ড 40 ওহম রেজিস্টার কানেক্টেড টু এ 230 volt variable frequency. The angular frequencies of the source at which power transferred to the circuit is half the power at the resonant frequency. তোমরা জানো রেজোন্যান্স কার্ভ পড়েছো কোয়ালিটি ফ্যাক্টরের ক্ষেত্রে, তোমরা দেখেছো এখানে একটা রেজোন্যান্স ঘটেছে, এখানে আইটা ম্যাক্সিমাম ছিল, এখানে ওমেগা দেখেছিলে, এবং আইয়ের মান I0/√2, তার মানে পাওয়ারটা যখন হাফ কনজিউমড হয়, এই দুদিকে এটাকে পাস ব্যান্ড ফিল্টার বলে, এবং দুই দিকে ফ্রিকোয়েন্সির তফাৎ হয়েছিল ডেল্টা ওমেগা। তাহলে এই যেখানে রেজোন্যান্স ঘটছে এটা যদি ওমেগা 0 ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা ম্যাক্সিমাম হয়, তুমি জানো ওমেগা 0 সমান 1/√LC। এখানে কি কি বলে দিয়েছে দেখো, এল এর মান বলে দিয়েছে 5 হেনরি, সি বলে দিয়েছে কত, সি বলে দিয়েছে তোমার 80 মাইক্রোফ্যারাড, সি বলেছে 80 মাইক্রোফ্যারাড, আর এল বলেছে 5 হেনরি। তাহলে এখানে বসিয়ে দিই 5 × 80 × 10⁻⁻6, 10⁻⁻6 -3 হলো, উপরে উঠলো 10⁻³ 400 মানে 20 মানে 50, তাহলে মাঝে থাকলো 50। এইবার তুমি ডেল্টা ওমেগা সমান সমান তুমি জানো এই যে ডেল্টা ওমেগার ভ্যালু 2 × ডেল্টা ওমেগা, দুদিকে যদি আমি ডেল্টা ওমেগা করে ভাবি কম বেশি, সমান সমান তুমি জানো R/L। আর এর মান কত এখানে 40, এল কত 5, সবই প্র্যাকটিক্যাল ইউনিটে আছে, 40/5 মানে হলো 8। তাহলে ডেল্টা ওমেগা উভয় দিকে ফ্রিকোয়েন্সির ফ্লাকচুয়েশন হলো 4, তাহলে ওমেগা 0 থেকে 4 বেশি মানে 54, 50 থেকে 4 বেশি 50 রেডিয়ান পার সেকেন্ডের থেকে 4 বেশি মানে 54 অথবা 46, তাহলে 46 এবং 54 3, 43-এর 3 নম্বর হলো কারেক্ট অপশান। এবার 44 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 44 নম্বর কোশ্চেন কি বলে, বলছে একটা সার্কুলার রিং আছে যার মাস m এবং রেডিয়াস r, 90 ডিগ্রি সেক্টর আর করসপন্ডিং টু এ 90 ডিগ্রি সেক্টর ইজ রিমুভড। দেখো এই চারটের মধ্যে 3টে সেক্টর রেখেছি, এই ধরো এটাকে রিমুভ করে দিয়েছি, তার মানে এখন এই রকম ব্যাপারটা দাঁড়ালো, রিংটা এই রকম শেপের হয়ে গেল। দেখো রিংটা আগে এইরকম ছিল, এখন হয়ে গেল এইরকম। তাহলে এখন কি বলেছে, দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য রিমেইনিং পার্ট অফ দ্য রিং থ্রু দ্য সেন্টার অফ দ্য রিংস, থ্রু দ্য সেন্টার মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু কত হয় m²। এখন কি বলে দিয়েছে k টাইমস দ্য m²। দেখো মাসটা কিন্তু 4/1 সরে গেছে, কমে গেছে, তাহলে এখন মাস ডিস্ট্রিবিউশন অনুরূপ, ফর্মুলা একই কিন্তু মাসটা 3/4 m × r², তাহলে k এর ভ্যালু হবে 3/4। সুতরাং 44 নম্বর প্রশ্নে আমরা বলতে পারি যে 1 নম্বর হলো কারেক্ট অপশান, 44-এর কারেক্ট অপশান হলো 1। এবার 45 নাম্বার কোশ্চেনে আমরা যাব। 45, a uniform rod of length 200 centimeter and mass 500 gram balanced on a wedge placed at 40 centimeter mark, এখানে 40 সেন্টিমিটার মার্কে কিন্তু ওয়েজ আছে। A mass of 2 kg is suspended from the rod at 20 centimeter, 2 kg ঝোলানো আছে, and another unknown mass m is suspended from the rod at 160 centimeter, 160 centimeter আর একটা আছে। As shown in figure, find the value of m। দেখো ওর নিজের ওয়েটটা কিন্তু মধ্যবিন্দু থেকে কাজ করবে, সুতরাং এই সাপোর্টের রেসপেক্টে বাঁ দিকের ভরটার যা ভ্রামক
ডান দিকে ওই রডের নিজের ওয়েটের যে ভ্রামক এবং এই এম ভরের ভ্রামক তার যোগফলের সঙ্গে সমান হবে। তার মানে এটা ঘোরাচ্ছে কোন সেন্সে? অ্যান্টি ক্লকওয়াইজ, আর এরা ওই ওয়েজের সাপেক্ষে ক্লকওয়াইজ মোমেন্ট দেবে। তাহলে দেখো কী কী দাঁড়ালো। 2 কেজি, এই ওয়েজ 40 সেমি দূরে আছে আর এই ভরটা আছে 20 সেমি দূরে, তাহলে ডিস্টেন্স 20 সেমি, তাহলে 2 × 20 সমান ওর নিজের ভর কিন্তু বলেছে 500 গ্রাম মানে হাফ কেজি, তাহলে হাফ ইন্টু ভরটা আছে 200 সেমির মধ্যে 100 সেমি দূরে আর এটা আছে 40, তাহলে 100 থেকে 40 বাদ গেলে 60, প্লাস এখানে ভর কত এম, তার ডিস্টেন্স কত 160 সেমিতে সে ঝুলছে, 160 সেমি মার্ক থেকে ঝুলছে, আর এটা হচ্ছে 40, তাহলে ডিস্টেন্স হলো 160 - 40 মানে 120। তাহলে দেখো 40 সমান 60 × হাফ মানে 30 প্লাস এম ইন্টু 120, তাহলে 120 এম সমান 10, তাহলে এম সমান এখানে কত হলো 120 দিয়ে ভাগ 1/12, সুতরাং 1/12 কেজি হবে আনসার। তাহলে তোমার 45 নম্বরে কারেক্ট আনসার হলো 4, তাহলে 45-এর কারেক্ট আনসার 45-এর 4। এবার আমরা কিসে যাব? 46 নাম্বার কোশ্চেনে বলছে 27 drops of same size are at 220 volt each. They combine to form a bigger drop, potential drop. দেখো এখানে শর্টকাট আমরা শিখেছি n⁻² ইন্টু ভি হবে। এন কটা ড্রপ আছে? 27, তাহলে 27⁻²�3, আর এদের প্রত্যেকের ভোল্টেজ 220 ভোল্ট। 27⁻²�3, 27⁻⁻⁻³ মানে 3, 3 তিরিক্ষে 9, 9 × 220, 220 × 9 198, তাহলে 1980 ভোল্ট। 4 কারেক্ট আনসার, তাহলে 46-এর 4 হলো গিয়ে কারেক্ট আনসার। এবার 47 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। বলছে এ কার স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড অ্যাক্সিলারেট অ্যাট 5 m/s² at t = 4 সেকেন্ড, এ বল ইজ ড্রপড। তাহলে কারটা থেকে যখন বলটা ড্রপড হয়েছে, রেস্ট থেকে শুরু করেছিল u0, এ বলে দিয়েছে 5 m/s², 4 সেকেন্ড পরে তার বেগ 20 m/s, সুতরাং বলটা যখন ছাড়া হলো তার হরাইজন্টাল ভেলোসিটি 20 m/s। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ দ্য বল অ্যাট t = 6 সেকেন্ড? দেখো 4-এর পরে আরও 2 সেকেন্ড ও কিন্তু ভার্টিক্যাল একটা অ্যাক্সিলারেশন পাচ্ছে ডিউ টু গ্র্যাভিটি, এবং 2 সেকেন্ডে ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি vy সমান g × 2, জি এর মান বলে দিয়েছে এখানে 10, তাহলে 10 × 2, তার মানে 20 m/s। দেখো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 20 m/s, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 20 m/s, তাহলে ওর লব্ধি বেগ কী হবে? দুটো সমান বেগ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লব্ধি হবে 20√2, তাহলে 20√2 m/s এটা পেলাম। আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাহলে 10। তাহলে 47 নম্বর কোশ্চেনে আমাদের কারেক্ট আনসার কী হবে? 47 নম্বর কোশ্চেনে কারেক্ট আনসার কিন্তু হবে 4 নম্বর আনসারটি হবে 47 নম্বর কোশ্চেনে আমাদের কারেক্ট আনসার। এইবার আমরা 48 নম্বর কোশ্চেনে যাব। তাহলে 47-এর কারেক্ট আনসার হলো 4। 48 নম্বর কোশ্চেন লাস্ট ডেতে যেগুলো যে জায়গাগুলো শর্টকাট ফর্ম বলেছিলাম তার মধ্যে এখানে এটাও একটা। আমরা বলেছিলাম যে ভি সমান যদি v/n হয়, তাহলে ম্যাক্সিমাম হাইট এইচ সমান তোমরা দেখেছিলে r/ কত হয় n² - 1। এইখানে দেখো এইখানে কি হয়েছে, এন আর কে এর মধ্যে সম্পর্ক কি? দেখো n সমান 1/k, তাহলে এখানে আমি বসিয়ে দিতে পারি এনের জায়গায় 1/k হোল স্কোয়ার -1, তাহলে এটা কত হলো r × k²/1 - k²। তাহলে দেখো এটাও 48-এরও আমাদের কিন্তু কারেক্ট অপশান আসছে, কত আসছে 4। তাহলে 48 নম্বর কোশ্চেনেরও কারেক্ট অপশান 4। এইবার আমাদের শেষ দুটো প্রশ্ন বাকি, 49 এবং 50 নম্বর প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর করতে হবে এখন আমাদের। এই যে 49 নম্বর প্রশ্ন কি বলে? বলছি এ বল অফ মাস 0.15 kg ইজ ড্রপ ফ্রম এ হাইট 10 মিটার, 10 মিটার উচ্চতা থেকে একটা বলকে ছুঁড়েছি, স্ট্রাইকস দ্য গ্রাউন্ড অ্যান্ড রিবাউন্ডস দ্য সেম হাইট। রিবাউন্ডস দ্য সেম হাইট মানে একই ভেলোসিটিতে সে লাফিয়ে উঠছে, তাহলে সে যদি ভি ভেলোসিটিতে পড়ে সে ভি ভেলোসিটির মান নিয়েই লাফিয়ে উঠবে, তাহলে ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়, বলছি ইম্পালস ইম্পার্টেড, তাহলে ফাইনাল মোমেন্টাম এমভি হলে ইনিশিয়াল মোমেন্টাম উল্টো দিকে ছিল তাহলে -mv, তাহলে ইম্পালস ইম্পার্টেড = চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে mv - of -mv = 2mv।
কত হাইট থেকে পড়েছে? 10 মিটার। তাহলে তুমি জানো ভি সমান সমান √2GH। 2 ইন্টু জি কত? জি হলো 10, এইচ কত? 10, তাহলে কত হলো? 10√2। তাহলে 2 ইন্টু এম এর মান কত? 0.15 ইন্টু 10√2। দেখো তাহলে কত হচ্ছে? 2, 20, 300, দু ঘরে চলে গেল, 3√2। 3 ইন্টু 1.414, 42। তার মানে 4.242, নিয়ারলি বলেছে। দেখো ইম্পালস ইম্পার্টেড টু দ্য বল নিয়ারলি, তার মানে 4.2। তাহলে 49-এর 2 হলো গিয়ে কারেক্ট আনসার। এইবার আমাদের লাস্ট কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন। বলছে টু কন্ডাক্টিং সার্কুলার লুপস অফ রেডিয়াই R1 and R2 আর প্লেসড ইন দ্য সেম প্লেন উইথ দ্য সেন্টার্স কোয়েনসাইডিং। ইফ R1 গ্রেটার দ্যান R2 দ্য মিউচুয়াল ইন্ডাকট্যান্স এম বিটুইন দেম। দেখো R1 যদি R2 থেকে অনেক বড় হয়, তাহলে R1-এর জন্য সেন্টারে যে ফিল্ড ইন্টেন্সিটি হয় তুমি জানো, সেটা হয় 2πNI/R1। এটাই হলো বি। আমরা বলেছি প্রথমে বি কষবো, তারপরে কি কষবো? ফাই। ফাই মানে ফ্লাক্স কতটা, তাহলে নিচে ভেতরে যে কয়েলটা আছে এখানে, তাহলে ধরে নিচ্ছি, বলেই দিয়েছে তোমার R1 অনেক বড় R2-র তুলনায়, তাহলে ওখানে কতটা ফাই হবে? ফাই মানে হলো বি ইন্টু এ। তাহলে বি ইন্টু এ কত? বি কত? 2πNI/R1। এ কত? ওর হলো এরিয়া R2 ব্যাসার্ধের, তাহলে ইন্টু πR2²। এবার ফাই সমান তো তুমি জানো MI, ফাই সমান সমান MI, এই যে MI, আই স্মল আই। তাহলে এম সমান কত হলো? 2π², তাই না? 2π² ইন্টু কত হচ্ছে দেখো, 2π²N থাকলো ইন্টু R2²/R1। তাহলে প্রপোর্শনাল টু R2²/R1। দেখো এই 4-এরটা কারেক্ট আনসার। তাহলে 50-এর হলো 4-এরটা কারেক্ট অপশান। এই আমাদের 1 থেকে 50 প্রশ্নের সমাধান আমরা করলাম।